আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, এটা টাকা সম্পর্কিত। যারা জীবনে ধনী হতে চান, ঠিক আছে, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি সাধারণত ভিডিও মিডল ক্লাস বা গরিব যারা রয়েছে তাদের জন্য আমি ভিডিও করি। কারণ কি, যারা ধনী আছে তারা তো ধরুন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে তারা বিভিন্ন রকম জানতে পারবে, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল বিষয়ে নলেজ পাবে। কিন্তু যারা গরিব আছে বা মিডল ক্লাস তাদের তো সে ক্ষমতাটা নেই। তো যার জন্য আমি সময় মতো কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি যে কিভাবে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন এবং কিভাবে আপনি ধনী হবেন। ঠিক আছে, তো এটা দেখা গেছে যে বেশিরভাগ মানুষ আর কি দেখেছি যে এত খাটে, এত পরিশ্রম করে, তারপরে কিন্তু তারা কিন্তু গরিব পর্যায়ে পড়ে রয়েছে, গরিব ক্লাসের মধ্যেই আছে। কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু অনেক উপার্জন করে। ঠিক আছে, তারা কিন্তু কম খেটেও কিন্তু অনেক উপার্জন করে। তো সেটাই আমি আজকে বলবো যে সেই বৈষম্যটা কেন। ঠিক আছে, তো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। একটা কথা বলি, আমরা সাধারণত নিজেদের দুঃখ একে অপরের সঙ্গে শেয়ার করি, তাই তো? যে আমার এই সমস্যা রয়েছে, আমার এই ফাইন্যান্সিয়াল এই প্রবলেম রয়েছে, এরকম আমরা শেয়ার করি। কিন্তু আমি বলবো যে এরকম দুঃখের কথা, আপনার এই দুঃখের কথা কখনো কাউকে শেয়ার করবেন না। কারণ আপনার এই দুঃখতে না, আপনার যে হতাশাতে কারো কোনো আসে যায় না। ঠিক আছে, কেউ আপনার সমস্যা হলে কিন্তু এসে হেল্প করবে না। সুতরাং আপনার দুঃখ আপনাকেই কিন্তু নিরসন করতে হবে, আপনাকেই কিন্তু সমাধান করতে হবে। ঠিক আছে, আর আপনি দুঃখের কথা বলবেন তো সবাই মনে মনে হাসবে। তার চেয়ে আমার মনে হয় আপনার যদি দুঃখ থাকে বা সমস্যা থাকে, সেই সমস্যাটাকে কাজে লাগিয়ে সেই সমস্যাটার প্রতি যাকে বলা হয় মনে আগুন জ্বালিয়ে যাতে আপনি সমস্যা থেকে উঠে আসতে পারেন বা ভালো জায়গায় যেতে পারেন, সেটা চেষ্টা করতে হবে। ঠিক আছে, অন্যকে সমস্যা বলে তো কোনো লাভ নেই। আমাদের এটা মনে রাখতে হবে যে কখনো অন্যের কথা শুনবেন না। কারণ দেখুন, নিজের প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে বড় জিনিস। আপনার মধ্যে যদি কোনো কিছু করার ক্যাপাবিলিটি থাকে, কোনো করার ক্ষমতা থাকে কোনো কিছু করার, ঠিক আছে, তাহলে আপনি সেটা করতে পারবেন। আপনাকে যদি কেউ বলে যে এটা করিস না, এটা করিস না, মানুষ তো বসেই আছে আমাদেরকে দুর্বল করার জন্য, তাই না? আমাদেরকে যাকে বলা হয় বিপথে নিয়ে যাওয়ার জন্য বসেই আছে, আমাদের সমালোচনা করার জন্য বসেই আছে। বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করবে আপনি যদি কিছু একটা শুরু করতে চান, কোনো কাজ। কিছু মানুষ আছে এরকম বলবে যে বিজনেস করিস না, চাকরির মতো কিছু আছে। কারণ আমার এই কাকা বা জ্যাঠা বিজনেস করেছিল, করে এত লস হয়েছে, এত ধার দেনা, কি বলে বিজনেসটা ঘুটে গেছে। আবার কেউ বলবে চাকরি করিস না, বিজনেসের মতো কিছু আছে। কেউ বলবে যে এখানে ইনভেস্ট করিস না, এখানে ইনভেস্ট করিস না, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে। ঠিক আছে, তাই অন্যের কথা শুনে নিজেকে নিজেকে কিন্তু কনফিউজ করবেন না। সবসময় মনে রাখবেন যে নিজেই আপনি জানেন যে আপনার মধ্যে কী ক্যাপাবিলিটি আছে, আপনার মধ্যে কী করার ক্ষমতা আছে। এটা কিন্তু কেউ জানে না। নিজেকে সময় দিন, নিজে যেটা আপনার মন রয়েছে, যেটা আপনার ক্ষমতা আছে করার, সেই বিষয়ে আপনি নলেজ গ্যাদার করুন, নলেজ সংগ্রহ করুন। যত পারেন ওই বিষয়ে কিন্তু নলেজ সংগ্রহ করতে হবে। তাহলে দেখবেন ওই বিষয়ে আপনার নলেজ সংগ্রহ করলে কী হবে, আপনি ওই বিষয়ে এক্সপার্ট হবেন এবং ওই লাইনে কিন্তু আপনি বড় লেভেলে যেতে পারবেন। ঠিক আছে, তাই অন্যের কথা শুনে আপনার নিজের ডিসিশন, আপনার নিজের যে বিশ্বাস নিজের প্রতি, সেটাকে কিন্তু কখনো হারাবেন না বা ভাঙবেন না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমি যদি কাউকে অনুসরণ করতে চাই বা অনুকরণ করতে চাই, তাহলে তো ফেলিওর অবশ্যই হবে। কেন? কেউ দেখা গেল একটা দোকান করেছে, খুব ভালো চলছে, আমি সেই দোকানটা করব। কেউ দেখা গেল একটা বিজনেস শুরু করেছে, আরেকটা বিজনেস শুরু করেছে, সেটা খুব ভালো চলছে, ওটা দেখে আমি করব। কেন কাউকে অনুকরণ করব? কারণ আমার মধ্যে যে ক্ষমতা রয়েছে, আমার মধ্যে যে নলেজ আছে, সেটা তার সঙ্গে নাও মিলতে পারে। ঠিক আছে, সেই জন্য কি আমি তাকে অনুকরণ করব? তাকে অনুকরণ করা মানে হলো নিজেকে ফেলিওর তৈরি করা। কারণ সেই ব্যাপারে তো আমার নলেজ নেই। সে যে বিজনেসটা করছে সেটাতে তার ভালো নলেজ আছে, তার দেখা দেখে আমি যদি সেই বিজনেসটাই এবার করি, সেই বিজনেসে আমার তো নাও সফল হতে পারি, কারণ আমার তো সেটা সম্পর্কে নলেজ নেই। ঠিক আছে, তাই কাউকে অনুকরণ করা বন্ধ করুন। ঠিক আছে, নিজেকে বুঝতে হবে, কারণ নিজের ক্যাপাবিলিটি নিজেই আমরা জানি। ঠিক আছে, সেই অনুযায়ী নিজেকে কিন্তু বুঝে আগাতে হবে। অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করতে হবে। কারণ অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করলে কী হবে, আমরা কিন্তু খুব ইজিলি কম সময়ের মধ্যে আমরা শিখতে পারবো কোনো বিষয়ে। সাপোজ কেউ 5 বছর ধরে ভুল করে সফল হয়েছে বা 10 বছর ভুল করে সফল হয়েছে, সেখান থেকে যদি আমি শিখি না, তাহলে কি হবে, আমার কিন্তু সেই 10 বছর আমাকে অতিক্রম করতে হচ্ছে না,
আমি কিন্তু তার ভুল থেকে শিখছি। একটা কথা মনে রাখতে হবে, সফল ব্যক্তি এবং যারা বিফল গেছে বা অসফল ব্যক্তি, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করতে হবে। সফল ব্যক্তি সবসময় কিন্তু শীর্ষে কিভাবে গেছে, কিভাবে সফল হয়েছে, সেই জার্নিটা আপনাকে বলবে। আর যারা অসফল হয়েছে তারা কিন্তু আপনাকে সচেতন করবে, তারা বলবে যে না এই জিনিসটা করিস না, এরকম হলে সফল হবি না। ঠিক আছে, তো সেরকমভাবে আর কি আমাদের দুজনের কাছ থেকে কিন্তু শিখতে হবে, সফল এবং অসফল ব্যক্তির কাছ থেকে। তাহলে আমরা খুব ইজিলি শিখতে পারবো। অসফল ব্যক্তি সবচেয়ে আমাদেরকে বেশি শেখায়। ঠিক আছে, কারণ আমরা যে ভুলটা করব, আমরা যে কোনো বিজনেস বা যে কোনো কিছু করতে গেলে প্রথমে তো আমাদেরকে প্রথমে ভুল হবে। সেই ভুলটা যদি আমরা আগে থেকে জেনে যাই, তাহলে আমরা সচেতন হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সেই ভুলটা আমরা আর করবো না। তাহলে আমরা কত ইজিলি শিখে যাব অসফল ব্যক্তির কাছ থেকে। তাই আমাদেরকে কিন্তু অসফল ব্যক্তির কাছ থেকে বা কারো ভুল থেকে শেখা উচিত। আমাদের জীবনে কিন্তু টার্গেট থাকতে হবে যে আমার 10 কোটি টাকা করব, বা আমি 100 কোটি টাকা করবো, বা 200 কোটি। ঠিক আছে, একটা টার্গেট থাকতে হবে, সে অনুসারে কিন্তু আমাদেরকে আগাতে হবে। উইদাউট টার্গেট কিন্তু আমরা আগাতে পারবো না। ঠিক আছে, কারণ আমাদের যতক্ষণ না টার্গেট ফিল আপ হচ্ছে বা টার্গেট আমাদের ফুলফিল হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। এবং টার্গেট যখন ফুলফিল হয়ে যাবে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে পরিশ্রমটাকে কমাবো। কারণ কি, আমাদেরকে জীবনটাকে তো উপভোগ করতে হবে। ঠিক আছে, অনেকে বলতে পারে যে না, যদি বয়স হয়ে যায় সেই সময়ে আমার টার্গেট অ্যাচিভ হয়ে কী করব। কিন্তু বয়স হলে তো আমাদের টাকার দরকার আছে, আমাদের মেডিসিন দরকার আছে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তো। কারণ বয়সকালেও আমরা অন্যের উপর যেন আমাদের হাত না পাততে হয়, আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, যেন সেই সময় একটা পর্যাপ্ত টাকা থাকে যাতে আমি নিজের খরচা নিজেই যেন তুলতে পারি। ঠিক আছে, তো সেরকম একটা টার্গেট থাকতে হবে এবং টার্গেট অনুসারে আমাদেরকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে প্রথম দিকে। ঠিক আছে, টার্গেট অ্যাচিভ হওয়ার পর আস্তে আস্তে আমাদের পরিশ্রমটাকে কমিয়ে দিতে হবে। অন্যের সঙ্গে কখনো নিজেকে তুলনা করবেন না। সবসময় দেখবেন যে আপনি 5 বছর আগে যেমন ছিলেন, তার চেয়ে আপনার এখন পজিশন কেমন আছে, বা এখন কোন সিচুয়েশনে আছেন। আপনার কি ডেভেলপড হয়েছে? যদি 5 বছর আগে যে অবস্থায় ছিলেন তার চেয়ে যদি ডেভেলপড হয়, তাহলে বুঝবেন যে আপনি সঠিক পথে চলছেন। আপনাকে তাহলে এগিয়ে যেতে হবে, আপনি অবশ্যই সফল হবেন। ঠিক আছে, আর অন্যের সঙ্গে তুলনা করলে কী হবে? ও 4 চাকা কিনেছে, ও এত বড় বাড়ি করেছে, এই যে টেনশন, এই টেনশনে আপনি নিজেকে দুর্বল মনে করবেন, নিজেকে খুব ভীত মনে করবেন, নিজে আগাতে পারবেন না। ঠিক আছে, তো যার জন্য কখনো অন্যের সিচুয়েশন আলাদা হতেই পারে, আপনার সিচুয়েশন আলাদা, কিন্তু আপনি আগের চেয়ে ডেভেলপড হয়েছেন কি না, এটা সবচেয়ে বড় জিনিস। যদি ডেভেলপড হন তাহলে ঠিক পথে আছেন, এগিয়ে যান।